এই একটা টেকনিক আপনাকে ইউটিউব থেকে শেখার কাজ অনেকটা ইজি করে দেবে এবং আপনার অনেক সময় বাঁচবে। আই প্রমিস ইউ। যখন আমরা কোনো কিছু শিখতে যাই, লেটস সে আমরা HTML শিখতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা HTML টিউটোরিয়াল ডেভস ড্রাইভ, ওকে, কারণ আমরা এখান থেকে টিউটোরিয়ালটা ওপেন করে আমরা শেখা শুরু করলাম। ঠিক একই সময় আমি আমার সাইড বারে দেখতে পাচ্ছি যে সাদা সাদা এই গানটি, যেটা আমি কয়েকদিন আগে শুনেছি এবং আমার সাইডে আবার রিকমেন্ডেশন আসছে এবং আমার মনে হলো আমি এই গানটা শুনতে চাচ্ছি। আমার ইচ্ছা হচ্ছে দেন এইভাবে সাইডে আবার আরেকটা গান আসলো যে তাই তো এলাম সাগরে। ও তখন আমার মন বলতেছে ও এই গানটা তো অনেকদিন শোনা হয় না, তো এটাও একটু শুনি। সো এইভাবে আমি 5 মিনিট লার্নিংয়ের জায়গায় আমি প্রায় 20 মিনিট অন্যান্য কাজে ব্যয় করলাম। ঠিক আবার যদি লার্নিংয়ে ব্যাক করি, আবার ঠিক 5-7 মিনিট পরে আবার এরকম সাইড বারে কোনো গান আসে বা এমন কোনো ভিডিও আসে যেটা আমার দেখতে ইচ্ছা হয় এবং আমি ওইটা দেখা শুরু করি, আবার অনেকটা টাইম আমি ওইখানে স্পেন্ড করি। তারপরে আমরা নিজেদেরকে কোশ্চেন করতে থাকি যে কেন আমি এই জিনিসটা করলাম, এরপরে আর দেখবো না, এরপরে আর দেখবো না। ইউটিউব অ্যালগরিদম তৈরি হয়েছে আপনাকে গুড এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। তো আপনার সাইড বারে সবসময় আপনার পছন্দের জিনিস, আপনি যেগুলো দেখে থাকেন ওই টাইপের রিলেটেড জিনিসই আপনার এখানে আসতে থাকবে। সো যতক্ষণ পর্যন্ত আপনার এই সাইড বার এইভাবে ভালো জিনিসগুলো আসতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি আসলে যতই নিজেকে কোশ্চেন করেন, যতই নিজেকে আটকায় রাখার চেষ্টা করেন, আপনি নিজেকে আটকায় রাখতে পারবেন না। বারবার আপনি কোনো না কোনো গান বা কোনো কিছু আপনি ক্লিক করবেন। ইউটিউব আমাদের এটা গুড এক্সপিরিয়েন্সের জন্য অ্যালগরিদমটা সেট করছে, কিন্তু আমাদের হচ্ছে ব্যাড এক্সপিরিয়েন্স। সো আমাদের এই ব্যাড এক্সপিরিয়েন্সটা কীভাবে গুড এক্সপিরিয়েন্সে কনভার্ট করা যাবে, এর জন্য আমি দুটো সলিউশন দেবো। তো প্রথম সলিউশন হচ্ছে এটা, এই সলিউশনটা গুড, বাট আমি মনে করি যে এটা অনেক এফেক্টিভ না। সেকেন্ড সলিউশনটা আরও বেশি এফেক্টিভ। তো তারপরও আমরা প্রথম সলিউশনটা আগে দেখি। তো গুগলে একটা এক্সটেনশন আছে যেটার নাম হচ্ছে আনহুক। এটা কি করে? এটা হচ্ছে আপনার ইউটিউবের রিকমেন্ডেশন ভিডিওগুলো আপনার হচ্ছে ব্লক করতে সাহায্য করে। এটা আপনি এই যে ক্রোম এক্সটেনশনে যে প্রথমে আপনি গুগলে সার্চ করতে পারেন যে আনহুক এক্সটেনশনস, আনহুক এক্সটেনশন। সো আনহুক এক্সটেনশন আপনি এখানে সার্চ করলে আপনি এটা পাবেন, এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন। তারপরে এই এক্সটেনশনটা ইনস্টল হওয়ার পর আপনার হয়তো এখানে আসবে না। সো আপনি এখানে এক্সটেনশন কর্নারে, এক্সটেনশন বারে এখানে ক্লিক করে আপনি এটাকে পিন করে নেবেন। সো এরপরে যেটা হবে যে আপনি মনে করেন এই টিউটোরিয়ালটা দেখতেছেন এবং এই টিউটোরিয়ালে আপনার রিকমেন্ডেশন আছে, আপনি এখান থেকে এক্সটেনশন বারে ক্লিক করে আপনি এখানে সাইড রিকমেন্ডেশন এটা অফ করে দিতে পারবেন। দরকার হলে আপনি এই যে হোম রিকমেন্ডেশন এটাও আপনি অফ করে নিতে পারবেন। আপনি যদি এই এক্সটেনশনটির মাধ্যমে যদি এভাবে রিকমেন্ডেশন অফ করে ইউটিউব ব্যবহার করেন তাহলে আপনি অনেক কম ডিস্ট্র্যাক্ট হবেন। কিন্তু এখানে একটা প্রবলেম আছে এবং আপনি যদি সেই প্রবলেমটা ফিল করেন তাহলে আপনার জন্য সেকেন্ড সলিউশন, সেটা হচ্ছে আপনাকে যদি আমি কোশ্চেন করি যে সবথেকে বেস্ট ইউটিউব চ্যানেল যেগুলোকে আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনার পছন্দ অনুযায়ী, সেগুলো আপনি কীভাবে পেয়েছেন? সো আপনার অ্যান্সার হবে হয়তো যে আপনার কোনো বন্ধু বা আত্মীয় স্বজন বা কোনো রিলেটিভ আপনাকে রিকমেন্ড করেছে, অথবা আপনি ইউটিউবের যে সাইড রিকমেন্ডেশন ওখান থেকে আপনি ওই চ্যানেলগুলো পেয়েছেন, অর্থাৎ সাইডে কোনো একটা রিকমেন্ডেশন আছে এখান থেকে একটা ভিডিও দেখেছেন এবং সেখান থেকে গিয়ে আপনি ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। এই দুই উপায়ে হয়তো আপনি বেস্ট চ্যানেলগুলো পেয়েছেন। তো সেক্ষেত্রে যদি আপনি সাইড বারটা অফ করে দেন তাহলে আপনি অনেক বেস্ট চ্যানেল হয়তো হারাবেন। তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে সাইড বার অফ করা যাবে না, আবার ডিস্ট্র্যাক্টও হওয়া যাবে না। সো সেক্ষেত্রে কী সলিউশন? তো এর জন্য এটা একটু টেকনিক্যাল। এর জন্য আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে যে আপনি আসলে ইউটিউব থেকে কী টাইপের ভিডিও দেখেন। সো লেটস সে আপনি 4 টাইপের ভিডিও দেখেন। কী ভিডিও? আপনি প্রথমে হচ্ছে মিউজিক দেখেন, তারপরে হয়তো আপনি বিভিন্ন ব্লগ দেখেন এবং পাশাপাশি আপনি নিউজ দেখেন এবং তার পাশাপাশি আপনি হচ্ছে প্রোগ্রামিং শেখেন, বিভিন্ন টিউটোরিয়ালের মাধ্যমে আপনি প্রোগ্রামিং শেখেন। তো হচ্ছে এই 4টা কাজ আপনি করেন। তো 4টা ক্যাটাগরি আপনি প্রথমে ভাগ করে নিলেন। এরপরে কাজটা একটু টেকনিক্যাল। তো এর জন্য এরপরে আপনি যদি ইউটিউবে যান, ইউটিউবে সাধারণত এই যে ইউটিউবের যে একদম কর্নারে যে আপনার যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টের উপর যদি ক্লিক করেন, সাধারণত আপনি যদি একটি জিমেল অ্যাকাউন্ট ওপেন করে তারপরে যদি সেখান থেকে আপনি ইউটিউব দেখা শুরু করেন, তার মানে আপনি ওই জিমেল অ্যাকাউন্ট থেকে ইউটিউব দেখছেন, কিন্তু আপনার কোনো ইউটিউব অ্যাকাউন্ট নাই। সো আমি এই যে 4টা ক্যাটাগরি আপনি সিলেক্ট করলেন, এই 4টা ক্যাটাগরির আপনি 4টা ভিন্ন ইউটিউব চ্যানেল তৈরি করবেন। তো সেক্ষেত্রে মনে করুন এখানে বাইরে ক্লিক করে যে ক্রিয়েট আ চ্যানেল। সো এটার নাম দিলাম হচ্ছে মিউজিক। আপনি 4টা ক্যাটাগরি, প্রথম ক্যাটাগরি হচ্ছে মিউজিক শুনবেন আপনি, তাহলে হচ্ছে মিউজিক, ক্রিয়েট আ চ্যানেল। তারপরে এরকম আরও চ্যানেল, একটা চ্যানেল যেহেতু তৈরি হয়ে গেছে, এর পরের চ্যানেলগুলো আপনি এই সুইচ অ্যাকাউন্টে যে এখান থেকে ভিউ চ্যানেলসে গেলে এখানে এই যে ক্রিয়েট নিউ চ্যানেলের আরও অপশন আসবে। তো সেখান থেকে আপনি আরেকটা চ্যানেল তৈরি করলেন, সেটা হচ্ছে ব্লগ।
আরেকটা চ্যানেল তৈরি করলেন নিউজ, এখানে নিউজ চ্যানেলের নিউজ নামটা আমাকে নিতে দিচ্ছে না, তো আমি মাই নিউজ এই নামটা নিলাম। প্রোগ্রামিং, আমাদের এবার 4টা চ্যানেল তৈরি করা কমপ্লিট হলো এবং 4টা চ্যানেলের কি নাম হচ্ছে, আপনি যদি এখান থেকে এই যে কর্নারে যে আইকন আছে একদম কর্নারে যে অ্যাকাউন্টের আইকন, ওখানে আমি ক্লিক করে আমি এখানে তারপরে সুইচ অ্যাকাউন্ট যদি যাই তাহলে আমরা এখানে 4টা চ্যানেল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মিউজিক, তারপর হচ্ছে ব্লগ, তারপর হচ্ছে প্রোগ্রামিং, তারপর হচ্ছে মাই নিউজ। এখন কাজ হচ্ছে, আপনি যখন মিউজিক শুনবেন তখন আপনি চ্যানেল সুইচ করে মিউজিকে আসবেন, মিউজিকে এসে তারপরে এখান থেকে আপনি মিউজিক শুনবেন। তারপরে যখন আপনি নিউজ দেখবেন, আপনি চ্যানেল সুইচ করে আপনি নিউজে যাবেন, আপনি সেখান থেকে নিউজ দেখবেন। তারপরে যখন আপনি প্রোগ্রামিং করবেন তখন আপনি প্রোগ্রামিংয়ে সুইচ করে তারপরে আপনি হচ্ছে প্রোগ্রামিং দেখবেন। এবং এখানে আপনার কাজ হচ্ছে, আপনি যে চ্যানেলগুলো যে ক্যাটাগরিতে ভাগ করছেন এবং ক্যাটাগরিতে ভাগ করার পরে আপনি যে চ্যানেলের যে কাজ অর্থাৎ যে চ্যানেলের যে ক্যাটাগরি সেই অনুযায়ী আপনি হচ্ছে ভিডিওগুলো দেখবেন। এইভাবে যদি আপনি 4-5 দিন বা 1 সপ্তাহ যদি এইভাবে চ্যানেল থেকে আলাদাভাবে দেখতে থাকেন তাহলে দেখবেন যে আপনার প্রোগ্রামিং চ্যানেলে অলওয়েজ প্রোগ্রামিং ভিডিওই আসবে, নিউজ চ্যানেলে অলওয়েজ নিউজই আসবে, এবং ব্লগ চ্যানেলে অলওয়েজ ব্লগ আসবে, এবং মিউজিক চ্যানেলে সবসময় ভালো ভালো মিউজিক আপনাকে রিকমেন্ড করবে। এই কারণে আপনি কোনো কিছুর দ্বারা কোনো কিছু ডিস্ট্র্যাক্ট হবেন না, এবং পাশাপাশি আপনি অনেক ভালো চ্যানেল আবিষ্কার করতে পারবেন, মানে ভালো চ্যানেল খুঁজে পাবেন, এবং আপনার ইউটিউব এক্সপিরিয়েন্সটা এত বেটার হবে যা কল্পনা বাইরে। আমিও প্রথমে এইভাবে প্রবলেম ফেস করছিলাম, আর তারপরে আমি যখন এই সলিউশনটা এসেছি তখন আমি এত সুন্দর সুন্দর ইউটিউব চ্যানেলগুলো আমি হচ্ছে মানে খুঁজে পেয়েছি, এবং পাশাপাশি আমার যে এই যে লার্নিং টাইমটা এটা স্পেন্ড অনেক কম হয়েছে, এবং ইত্যাদি অনেক সুবিধা। তো আপনি যদি এই টেকনিকগুলো আপনি প্রথম সলিউশনও ব্যবহার করতে পারবেন, দ্বিতীয় সলিউশনও ব্যবহার করতে পারবেন, যেটা আপনার খুশি, কিন্তু এভাবে ব্যবহার করে আপনি আপনার ইউটিউব লার্নিংয়ের সময় অনেক বাঁচাতে পারবেন। সো আশা করি ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে আমরা প্রোগ্রামিং এবং ডিজাইনিং রিলেটেড ভিডিও বানিয়ে থাকি, এবং আপনি যদি একজন প্রোগ্রামিং বা একজন ডিজাইনার হন তাহলে এই চ্যানেলকে অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ।